কোরআন পড়ার পরে কারো মাথার ভিতরে যদি এটা ঢোকে যে এইটা পড়ে একটা চাকরি করে খাবো, দিস ইজ দ্য অনলি পারপাস টু লার্ন টু গেটিং দ্য গ্রাজুয়েশন, এটা হবে আপনার জন্য কুফরি। যে ব্যক্তি কোরআনকে শেখার পরে এটার প্রচার অথবা মানুষের কাছে এই আহ্বানগুলো পৌঁছে যায় না, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উত্থাপন করা হবে। নাস্তিকদের আগ্রাসনের কারণে, সংস্কৃতির হিজিমনির কারণে তারা নিজেদের অস্তিত্বকে হারিয়ে হাফেজে কোরআন পরিচয় দিতে লজ্জাবোধ করে অনেকে আমরা দেখেছি। যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করে শিরক বেদাতে লিপ্ত হয়ে যায়, কুফরি করে, নাফরমানি করে আর মুনাফিকি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ইলমটাকে সরিয়ে নিয়ে যান। কারণ শয়তানকে যেমনি ভাবে এই কোরআন তিনি শুনতে দেন না, তেমনি অপবিত্র জায়গায় এই কোরআনকে আল্লাহ থাকতে বলেন। বিশ্ববিদ্যালয়ে আমিনায় যারা কোরআনকে ধারণ করে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, তাদেরকে আলাদাভাবে ডেকে নিয়ে হাফিজে কোরআনের মর্যাদা এবং গুরুত্ব এখানে উপলব্ধি করার জন্য আর উৎসাহিত করার জন্য ছাত্র শিবিরে আয়োজন করেছে। এজন্য সংগঠনের শাখা দায়িত্বশীলদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা হাফেজ হয়ে এখানে এসেছেন অধিকাংশই সম্ভবত আল কোরআন, আল হাদিস বা থিওলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, একটা অংশ হয়তো জেনারেল সায়েন্সের স্টুডেন্ট রয়েছে। যতটুকু খোঁজ নিলাম, থিওলজির এই সাবজেক্টটা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটিতে আছে, প্রাইভেট ইউনিভার্সিটি কয়েকটিতে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আছে দু একটা সাবজেক্ট, কিন্তু এখানে যাওয়ার পরে তারা তাদের বর্ণ, তাদের লেবাস, তাদের চিন্তা চেতনা সবকিছু পাল্টে যায়। কারণ ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেই জায়গা থেকে একটু ইউনিক, একটু ডিফারেন্ট। এখানে পরিবেশটা যেমন রয়েছে, কেউ ইচ্ছা করলে নিজেকে সেভাবে গড়েও তুলতে পারে। যে ব্যক্তি হাফেজে কোরআন হয় তার কিয়ামতের ময়দানে মুকুট পরানো হবে, তার সম্মান বাড়িয়ে দেওয়া হবে। আবার হাফেজে কোরআন যারা হচ্ছে তাদের মর্যাদা হচ্ছে এমন, তারা তেলাওয়াত করতে থাকবে, যত দূর যেতে থাকবে জান্নাতের ততটুকু স্থান আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিবেন। তা আমাদের মতো গয়রে হাফেজ আর হচ্ছে থোড়াসা দুই চারটা আয়াত যারা মুখস্থ করছি, তাদের পক্ষে সেদিন যে কোন হবে, কি অবস্থা হবে, এটা আসলে আমাদের জন্য বোঝাটা খুব কঠিন কাজ। আল্লাহ দয়া করে একটা জায়গা দিলে সেটা আমাদের জন্য হবে করুণা। আমরা তো আসলে আপনাদের মতো সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছি। আমি দেখেছি মালয়েশিয়া, সৌদি আরব, এইসব দেশগুলোর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে একাডেমিক সিস্টেমের সাথে কোরআনকে এত বেশি অ্যাফিলিয়েশন করে দেয়া আছে যে একেবারে ক্লাস 1 থেকে স্কুল, কলেজ যেখানে পড়াশোনা করছে না কোরআন তার মোটামুটি একটা রিজনেবল একটা অ্যামাউন্ট মুখস্থ করে ফেলতে হবে। ইয়াং জেনারেশন ফজরের আগে তাহাজ্জুদ করে মসজিদে অ্যাভেইলেবল প্যান্ট পরে আছে, এক কোনায় বসে 14, 15, 16, 17, 18, 20 বছর বয়সের যুবক তেলাওয়াত করেই যাচ্ছে। বাপি টাকা চুলের অবস্থা খারাপ, কিন্তু কোরআন তেলাওয়াত করছে, নামাজের সময় নামাজ পড়ছে। খুব চমৎকার একটা দৃশ্য। আমাদের সমস্যাটা হলো কোরআন হাফেজে কোরআন হওয়ার পরে শয়তান তো তাদেরকে বেশ আক্রমণ করার চেষ্টা করে, এবং এই আক্রমণটা শয়তান করে খুবই ছদ্মবেশ। আপনাদের সাথে হয়তো খোলামেলা যুদ্ধে শয়তান জড়ায় না, কিন্তু শয়তান তার কৌশলগুলোকে অবলম্বন করে ভিন্ন ভিন্ন ভাবে। দারুণ দোয়ার বৈঠকে যেরকম ফেরেশতা সেজে আসছিল, একেবারে দাড়ি টুপি জুব্বা টুপা পরা খুবই মস্ত বড় আদায় হয়ে আসছে, ঠিকই আপনাদের কাছে যখন আসে তখন এরকম ছদ্মবেশেই আসে। শয়তান কিভাবে ধোঁকা দেওয়া শুরু করে, আমাদের সাথে অনেক হাফেজে কোরআন বন্ধু পেয়েছি আমরা, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটি লাইফেও অনেককে পেয়েছি, যে বন্ধুদের দেখতে আমার তারাবি পড়ানোর পরে বের হয়ে একটা সিগারেট তারাবি নামাজ ঠিক মতো করবে না, নফলের খোঁজে গালি গালাজ যা আছে আগাগোড়া সবই দেয়, সব কিছুর সাথে যুক্ত, আবার নামাজও ভুলও নামাজ পড়ায়, মানে এত লোকমা খায়, কিন্তু ওই মুসল্লি বুঝে না, অতটা পার পেয়ে যায়। কোরআন যদি বুঝতো তো ফিরাই বের করে দিবে, উলট পালট কোরআন বলে তারপরে মাপ পাওয়া। এখন অনেককে হারিয়ে গেছে, আমি দেখছি আমার সাথে 5 জন 6 জন হাফেজে কোরআন ছিল, একজন টিকে আছে, 4 জনকে হারাই দিচ্ছে। একটা ছেলে টিকে আছে, সে শিবির করছে, আল্লাহর অনুগ্রহ, মেডিকেল এখন একটা মেডিকেলের টিচার। তো একটা ছেলেকে আমি দেখছি টিকে আছে, আর সবগুলো হারাইছে। ইউনিভার্সিটিতে পড়ছে কিন্তু হেফজার করতে হয়, এখন নামাজ পড়তে দিলেও কষ্ট হয় তার। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কাজ করলে তার অন্তর থেকে, সিনা থেকে এই এলেমটা উঠায় না, যে তার বুখারী শরীফের কোন হাদিসটা দিবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরি মা নারা ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি।
এগুলো হচ্ছে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। কোন প্রেক্ষাপটে এটা বলেছিলেন আল্লাহ রাসূল? এটা বলেছিলেন এক লোক হিজরত করে আসছে, পেছনে এক মহিলা আসছে, তার পেছনে ওই লোকটাও আসছে, ভালোবাসার বন্ধন, বিবাহ করেন, এমনি চলে আসছে। এখন সে তো ইসলাম গ্রহণ করছে এমনি আর্টিফিশিয়াল, খালি ঘরে ওর পেছনে পেছনে। সাহাবীরা এসে নালিশ করে দিছে। সাহাবীরা বলছেন যে ও তো ইমান আনে নাই, ও তো ইসলাম ধর্ম গ্রহণ করে যে একবার স্পিরিচুয়ালিটি নিয়ে আপনার কাছে আসছে বা হিজরত করেছে এরকম না, ও তো অমুকের জন্য আসছে। তখন আল্লাহ রাসূল ওই হাদিসের লাস্টে বলছে, যে ব্যক্তি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য অথবা কোনো নারীর প্রেমে আসক্ত হয়ে যদি হিজরত করে থাকে, বা হিজরতু আলা মা হাজারা ইলাইহি, তার হিজরত সেই হিসেবেই করতে হবে যে হিসেবে সে হিজরত করছে। তো এই হাদিসের যে জোরে যে টানা হয়েছে, এটা হচ্ছে যে যে কাজের নিয়ত করবে সে কাজের ফলাফল সে পাবে। আর ডিফিকাল্ট একটা ব্যাপার, খুবই কঠিন একটা ব্যাপার। নিয়তের পরিশুদ্ধ না থাকলে আপনার বন্ধুদের মধ্যে থেকে হেজখানা থেকে দেখবেন অনেকেই পারে নাই, শেষ নামাইতে পারে না। আল্লাহ তো আপনাকে এত বড় একটা বোঝা ধারণ করার তৌফিক দান করেছে। সুতরাং এটার প্রতি আমরা যেন সুবিচার করি, আমাদের প্রতি নিজেদের প্রতি যেন নিজেরা সুবিচার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আপনাদের জন্য দোয়া থাকলো, আপনারা বাংলাদেশের প্রত্যন্ত জায়গাগুলোতে, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি সব জায়গাগুলোতে যাবেন, নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখবেন, কোরআনের আলো ছড়িয়ে দিবেন এবং কোরআনের আলোকে এই সমাজ ব্যবস্থাকে আমরা গড়ে তুলব। জুলুম থেকে এই সমাজ ব্যবস্থা পরিত্রাণ পাবেন।